সুপ্রিয় দর্শক সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো অহনা। দর্শক, অহনা আমাদের সাথে তার জীবনযাপন সম্পর্কে লাইভ স্টোরিটা শেয়ার করেছে এবং সে কেনই বা আমাদের সাথে যোগাযোগ করছে এবং সে কি চাচ্ছে সে সম্পর্কে আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, অহনা শুরুতে আমাদের সাথে যোগাযোগ করে এবং সে আমাদেরকে জানিয়েছে যে খুব ছোটবেলায় তার আম্মা মারা যান এবং এরপর তার বাবা আরেকটি বিয়ে করেন এবং সেই সৎমার সাথে তার বাবাকে নিয়ে তারা মানে বড় হয়েছেন এবং স্টাডি করেছেন, বাট তার সৎমা তাকে ওইভাবে দেখতে পারতো না, খুব বাজে ব্যবহার করতো তার সাথে এবং তার বাবাও তাদেরকে ওরকম কিছু বলতো না। এই কথাগুলো বলে খুব কান্না করেছেন এবং জানিয়েছেন ভাইয়া বড় হয়েছে, খুব কষ্ট করে ভাইয়া বড় হয়েছে, আর পড়াশোনা ভাইয়া করতে পারতেছি না। এদিকে আমার যে সৎমা আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছেন এবং আমার বাবার অবস্থা এই মুহূর্তে ভালো না। আর আমরা দুই বোন, আমার এক বোন আছে এবং আমার আরেকটা ছোট বোন আর আমি। এবং সে জানিয়েছেন যে ভাইয়া খুবই কষ্টের সাথে বড় হয়েছি, পড়াশোনার দিক থেকে সব দিক থেকে। মেট্রিক পরীক্ষাটা দিয়েছি ভাইয়া, এখন ইন্টারে পড়াশোনা করতেছি। এই মুহূর্তে ভাইয়া আমার বাবাও খুব অসুস্থ হয়ে পড়েছেন আর আমার সৎমা তো অনেক আগে বাবাকে ছেড়ে চলে গিয়েছেন। এখন আমার ফ্যামিলিতে ভাইয়া দেখার মতো ওরকম কেউ নাই, আর আমার চাচা যে আছেন তারা তাদেরকে নিয়ে ব্যস্ত, আর আমার একটা কোনো বড় ভাইও নাই যে ওইভাবে সাপোর্ট করবে, আমাদের পাশে দাঁড়াবে। ভাই ইন্টারে এখন স্টাডি করতেছি, এখন বেতনের অভাবে আমরা এখন পড়াশোনা করতে পারতেছি না, এদিকে আমার বাবার শরীরও ভালো না, তাই আর কি বাবাকে একটু দেখতেছি। আর আমার ছোট একটা বোন আছে, ও 9-এ পড়তেছে, ওর পড়াশোনাটাও মনে হয় ভাইয়া বন্ধ হয়ে যাবে। আর এই মুহূর্তে ভাইয়া জানি না কি করব। আপনার প্রতিবেদন দেখেছি ভাইয়া, খুব ভালো লাগে, তাই ওখান থেকে আপনার নাম্বারটি নিয়ে আপনার সাথে যোগাযোগ করলাম। দর্শক, মূলত সে আমাদেরকে বোঝাতে চেয়েছিল এই বিষয়টি যে তার আম্মা তো ছোটবেলাতেই মারা গেলেন, এরপর থেকে সে তার আরেকটা বিয়ে করে তার বাবা, দেন তার সৎমায়ের কাছে বড় হচ্ছিল, সৎমায়ের ব্যবহার অতটা ভালো ছিল না। এরপর তার সৎমা তার বাবাকে ছেড়ে চলে যায় এবং এই মুহূর্তে প্রীতি এসএসসি পরীক্ষা দিয়েছে এবং ইন্টার পড়াশোনা করছে, তার বাবার শরীরটা এই মুহূর্তে ভালো না। আর সে আমাদের প্রতিবেদন দেখে এরপর আমাদেরকে জানিয়েছে যে ভাই আপনার প্রতিবেদন দেখি এখন চাচ্ছিলাম যে ভাইয়া যদি এরকম ভালো কোনো একজন মানুষ আসে লাইফে যে মানে আমার পাশে থাকতে চায়, আমাকে স্টাডি করাবে, আমার বাবাকে একটু সাপোর্ট করবে, এরকম যদি ভালো কোনো মানুষ আসে তাহলে ভাইয়া আপনাদের মাধ্যমে যদি পসিবল হয় ভাইয়া আপনারা ভালো বুঝে শুনে যদি দেন তাহলে ভাইয়া অবশ্য বিয়ে করতে চাচ্ছি। মূলত সে চাচ্ছে পড়াশোনা করতে, তার বাবার পাশে একটু এরকম সাপোর্ট দিক এরকম একজন মানুষ, আর তার লাইফ পার্টনার হিসেবে এরকম একজনকে চাচ্ছে যে তার ফ্যামিলিটাকে একটু দেখবে এবং তাকে একটু দেখবে। তার মূল কথা এবং ধারাভাষ্য দ্বারা সে এটাই বুঝলো যে পড়াশোনা করতে চায় এবং ভালো একটা জীবনসঙ্গী চায় এবং এরকম একটা মানুষ যে তার ফ্যামিলির পাশেও দাঁড়াবে। সো দর্শক, আশা করি আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। আর যদি কারো বুঝতে কোনো বিষয়টা একটু হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো বিস্তারিত, বা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিটেলসটা একটু বলার জন্য। এবং প্রীতিকে বললাম যে আপনি কি বিয়ে করতে চাচ্ছেন নাকি আপনি জাস্ট আপনার বাবার এই অবস্থা এর জন্য আর কি ফোর্স হয়ে এখন করতে চাচ্ছেন। তখন সে বলল যে ভাইয়া মেয়ে মানুষ যেহেতু হয়েছে আজকে না হয় কালকে একজনের সংসার করতেই হবে, তো এজন্য আর কি ভাইয়া আর কি সবকিছু চিন্তা করে আর কি ভাইয়া আর কি এই সিদ্ধান্তটি নেওয়া। সে অত্যন্ত গুছিয়ে এবং ভালো করে কথা বলেছে, সো খুবই ভালো লেগেছে। এবং অহনা আসলে খুবই ভালো একটা মেয়ে, তার কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম আর কি সে এটাই বোঝাতে চাচ্ছিল। তার পুরো নাম হলো অহনা ইসলাম ইতি। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে বিষয়টা বুঝতে পেরেছেন। তার নামটাই অহনা ইসলাম ইতি এবং তার ডাক নাম অহনা। এবং দর্শক, সে আমাদেরকে তার বিস্তারিত বিষয়গুলো বললো এবং সে বিয়ে করতে চাচ্ছে, তার ফ্যামিলি কন্ডিশন সবকিছু সে চিন্তা করে। কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান করতে চান তাকে বলেছি যে আপনার নাম্বারটি আমরা দিয়ে দিব। প্রত্যেকবারই বলে থাকি যে নাম্বারটা বিষয়ে সবাইকে মেনশন করে দিই, বাট এখন সে বললো যে ভাইয়া নাম্বারটি দেওয়া লাগবে না, আপনি আপনার সাথে যোগাযোগ করলে ভাইয়া মানে আমাদের কি করিয়েন। তাকে এটা মেনশন করে দিয়েছি ভাইয়া অনেকগুলো ফোন আসবে, ভালো মন্দ বুঝে আপনাকে কথা বলতে হবে। তখন সে বললো যে ভাই আমার নাম্বারটা দিয়েন না, আপনি কাইন্ডলি আপনার নাম্বারটি দিয়ে আপনারা একটু যোগাযোগ করে যাকে ভালো মনে হবে আমাদের সাথে অবশ্যই ভাই যোগাযোগ করাবেন। সো এইভাবে পারিবারিক মাধ্যমে ভাই যেটা হয় ওইভাবে হবে। যাক, অত্যন্ত মানে ভালোভাবে কথা বলেছে, গুছিয়ে কথা বলেছে, যেটা খুবই ভালো লেগেছে। যারা আগ্রহী আছেন যে কারো হয়তো ভালো লাগতে পারে ওনাকে, সো অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্টে একটু আপনার ব্যাপারে ডিটেলসে জানাবেন এবং অবশ্যই আপনার একটু ডিটেলসে বিস্তারিত একটু ভাবে একটু দিলে হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেকে আছে আমাদের সাথে বিগত
ভিডিওতে দেওয়া আছে, ওখান থেকে যোগাযোগ করবেন। তা নাহলে এই ডিসক্রিপশনে চেষ্টা করবো দেওয়ার জন্য। এবং অবশ্যই হিউজ পেন্ডিং আছে, এখনও আপনাদেরকে কিছু ফিডব্যাক করা হয়নি, একটু সময় দিবেন, সবাইকে আস্তে আস্তে রিপ্লাই করা হবে। আজকের ভিডিওতে এখানেই শেষ করছি দর্শক, জানি না কেমন লেগেছে, আর আশা করি তার পাশে অবশ্যই একটু হলেও দাঁড়ানোর চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দিন শেষে একটি হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন, আর এটাই দর্শক আর কি, ভালো কাজের ফল আজকে না হয় কালকে একদিন পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।